যারা মানুষকে বিনম্রভাবে কথা বলে দাওয়াতের কাজ করে মানুষকে বিভ্রান্তির থেকে সঠিক পথে আনয়ন করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যখন এই তবলিগকে এরা এইভাবে নিয়ন্ত্রণ করার জন্য তবলিগীদের উপরে নগ্ন আক্রমণকেও এরা বৈধ ঘোষণা করলো। এখন জাতির সামনে এই জিনিসটা স্পষ্ট করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলন, যে এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলিগী নয়। এই জন্যই আমাদের মূল ধারায় যারা সত্যিকার অস্ত্রে মানুষের হিদায়তের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা এই মেসেজটাই দিতে চাই। একটু আমি একটা প্রশ্ন করি, সুলাইমান ভাই যে প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে প্রশ্ন করি, আজকের এই সংবাদ সম্মেলনের এই চিত্র দেখার পরে যারা এই হামলা করেছে, আপনি কি তাদেরকে কোন দাওয়াত তবলিগের সমর্থনকারী হিসেবেও কি আপনি আখ্যা দিতে পারেন, যদি এটা বাস্তব আপনি মনে করেন? আমরা এটাই বলতে চাচ্ছি। এই ভাই কি বলতে চাইছিলেন? জি জি জি, একজন করে বলেন। কিন্তু তারা এর আগে সংবাদ সম্মেলন দাবি করেছে যে তাদের একজনকে আপনারা হত্যা করেছেন। আসলে আমরা কোনটাই সত্যি মনে করি? প্রকৃত ঘটনা ছিল, এরা আগের থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছিল। আপনারা দেখছেন প্রজেক্টরে যে তারা নীল বেশ ধারণ করেছিল। ঘটনাচক্রে ওই ভদ্রলোকের এই বেশটা খুলে গেছিল। আমাদের হাতে তো তাদের হাতে তো লাঠি ছিল না, এরা এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটে আনছে। প্রকৃত ঘটনা হইল তার হাতে বেশ ছিল না। এই জন্য তারা আমাদেরকে তাদের 10 জন সাথী আহত হয়েছে তার কোনো প্রমাণ আজকে দেখান। সহজ কথা, একদম সহজ কথা। তারা কোনো তাদের ইনজুর হয়েছে, মাথা ভাঙছে, আহত হয়েছে, এরকম কোনো 10টা সাথী আনুক, আর আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নম্বর দিব, আপনারা এখানেও গিয়েও দেখতে পাবেন আমাদের আহত সাথীদের সংখ্যা এখনো আপনি পাবেন। কারণ 6 বছর হয়ে গেছে, অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আপনারা চাইলে আমরা এখনো 1000-এর উপরে সাথী আপনাদের উপরে উপস্থিত করতে পারব। না, কাকরাইলের 4 সপ্তাহ এবং 2 সপ্তাহ আসলে আমাদের যোগ সাজে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয়। এটা তৎকালীন সময়ে বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের শুরা কতজন। তখন আমাদের শুরা ছিল 6 জন, ওনাদের পক্ষে ছিল 2 জন, আমাদের পক্ষে ছিল 4। এই জন্য বলছে যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত 1 সপ্তাহ করে। 4 জন, আপনারা 4 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন, ওনারা যেহেতু 2 জন তো 2 সপ্তাহ সিদ্ধান্ত দিবেন। ভিতর দিয়ে কিন্তু আরেকটা জিনিস প্রকাশ পায়, তারা যে বলে যে আমরা শুরাই নিজামকে মানি না, আমরা আমির মানি। তাহলে তোমাদের মধ্যে শুরা কেন? আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমির কে। তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল? আমি এখানে এই ব্যাপারটা সাধারণ মানুষ এই পন্থা এই পন্থী চাই না, একটা দল চাই, এক কথাই এক হয়। আপনারা কেন এক টেবিলে আসতে পারছেন না, কিসের সমস্যা? এবং এই যে দ্বন্দ্ব 18 সালের পর থেকে হয়ে আসছে, আপনারা একটি জায়গায় আসেন, সেটা আপনারা মীমাংসা করেন। আমি সামান্য এখানে কথা বলবো, সেটা হলো সারা বাংলাদেশ ও সারা বিশ্বের ওলামা একেবারে ক্ষত হয়ে গেছে। সাদ হইল এর অনুসারী যারা, এরা হইল পথভ্রষ্ট ভণ্ড।
বাতিল আর হক একসাথে তুলতে পারে না। আমার কথাটা শুনে রাখে, বাংলাদেশে 100% ওলামা একরামের সাথে আমরা মাত্র 5 জন। এই 14 দিন দিল যে 14 দিনও তো ওরা ভাগে পায় না। আপনি ভাগ করেন কতদিন, কয়দিন পাইতে পারে? ওরা তো 5 বছর পরে একদিনে ভাগ পাবে। আরে ভাগ পায়, ভাগ তো ওরা পেতে পারে না। আর ওরা সন্ত্রাসী করছে, মাদর ওরা মারছে, আমরা তোমার দেশে কাউকে। সুতরাং ওরা ভাগ পেতে পারে না। জালিম সরকার, খুনি সরকার ওদেরকে দিয়ে দিয়ে রেখে ভাগ দিচ্ছে, কখনো ভাগ পেতে পারে না। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি বলি। আপনাদের এই প্রশ্নটাই 2018 সালের 2রা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী এবং ওলামা মাশায়েখ ছিলেন। সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হুজাইফা নামে, তার নাম ছিল হুজাইফা, সে মাওলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন, আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন, হুজুর এক হয়ে কাজ করা যায় কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা, আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব? তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারি না। মাওলানা জুবাইর সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবি, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দেব সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তের, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়া, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না। ইতিহাসের পরিক্রমায় বিভিন্ন যুগে বাতিল ফেরকার মাথাচাড়া দিয়ে ওঠে। বর্তমানে হাতবন্দিরা আসলে কোন ধরনের ফেরকা বলে আপনারা আলেম ওলামা? এ ব্যাপারে দেখেন, আমাদের উপমহাদেশের যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের সর্বলাইনের মুরব্বী দারুল উলুম দেওবন্দ, তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সে ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন। তিনি সকল বিশ্বের ওলামা ইকরামের, জমহুরের হক্কানি ওলামা ইকরামের পদ থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফেরকার জন্ম দিয়েছেন। এটা দারুল উলুম দেওবন্দ বলেছেন। অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদের অনুসরণ করা যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ইসলাম হলো ক্ষমার ধর্ম। আচ্ছা, আপনার পকেটের টাকা একজন পকেটমার নিয়ে গেছে, আমি যদি আপনার অজ্ঞাত সারে আমি যদি তাকে ক্ষমা করে দেই, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন? আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, আমি এদিকে বললাম যে ক্ষমা করে দিলাম, তোমাকে যাও। আমি বলি দ্বন্দ্ব বাড়ার কথা না। আপনার জিনিস চুরি হয়েছে, এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না, ঠিক তেমনি ভাবে কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল ফেরকা কেউ তৈরি হইলে, বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না। না, আমরা জুবাইরপন্থী, সাতপন্থী
এক মিনিট শুনেন। সমাধান সমাধান হলো, দেখেন সমাধান হলো, আমরা 5ই অক্টোবর সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশটা হয়েছে, ওখানে আপনারা দেখেন বাংলাদেশের 99% শীর্ষ মুরব্বী, জাফাতের মুরব্বীগণ, হাইয়াতুল উলিয়ার মুরব্বীগণ, হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাদ্রাসার সমস্ত শীর্ষ উলামা ইকরামগণ উপস্থিত ছিলেন। ওখানে আমাদের আহ্বান ছিল, যারা সাতপন্থী বিভ্রান্ত তাদেরকে আমরা এখনো করজোরভাবে আহ্বান করি, আপনারা বিপদ ছেড়ে সঠিক পথে তকলিফ করেন, আপনারা আমাদের ভাই। সাত সাহেবের যে বিরক্তিকর বক্তব্যগুলো আছে, যে কোরআন এবং হাদিস পরিপন্থী, তিনি নবীর সমালোচনা করছেন, তিনি ইসলামের অপব্যাখ্যা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। রেখে নামাজ পড়ে পকেটে, তার নামাজ হবে না, বিভ্রান্তি। বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া গুনাহ হবে, এটা একটা আপনারা এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াতে তাবলীগের কাজ করেন। এই আহ্বান আমাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ভাই একটা প্রশ্ন করছে, জুবায়ের পন্থী এবং সাদ পন্থী, এই ব্যাপারটা আপনাদের এখন কেন সরকার পরবর্তীতে পরে দেশের একটা খারাপ পরিস্থিতি, এখন কেন আপনারা দুইজনেই কিন্তু আল্লাহর কাছে মুনাজাত করেন, কেউ কাউকে তো কোনো কিছু দিতে পারবে না, তাহলে আপনাদের এই সংঘাতটা কোথায়, বা এখন কেন এই সংঘাতটা জায়গা দিয়ে উঠলো? তখন কেন আপনারা কাকে ভয় পাইছিলেন যে আপনারা একসাথে আবার মুনাজাত করছিলেন? এখন আপনারা না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই। আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মাওলানা সাদ সাহেব, আমরা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে, এটা সমাধান কি হইতে পারে এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এইটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মাওলানা সাদ সাহেব যদি 3টা কাজ করেন, এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের উলামা ইকরামকে মেনে নেন, আর তিনি মাওলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু, যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগ বেড়ে বলছি, অন্ততপক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মাওলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। ভাই 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 একটু শুনেন, উনি যে প্রশ্নটা দিছে, যে প্রশ্নটা করছে, ওই প্রশ্নের জবাবটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হলো যে 2018-তে তারা তো মারাত্মক একটা ভাই 2018-তে তারা এই মারাত্মক নৃশংস হামলা করলো। আপনারা কিসের ভয়ে আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানেই একসাথে ইজতেমা কেন করলেন? কিসের ভয় আপনাদের? এই প্রশ্নটা উনি করছেন। এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই, ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই, মানে কি আসলে যেগুলো সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয়। আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি, সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীদের কোনো ইজতেমা হবে না। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না।
সাতপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার হলে আমাদেরকে ইস্তেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোনো জায়গায় তবলিগের নামে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না। আহমদ শফি সাহেব 2018-তে বলছেন, কিন্তু সরকার নানান ভাবে আমাদেরকে চাপ দিয়ে, আমাদেরকে নানান ভাবে প্রেসার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করবো, ওরা কোনোভাবে একটা পর্ব এইবারের জন্য হলেও করো। ওইভাবে ওনারা 2018-তে আমাদেরকে প্রেসার দিয়ে এটা রাজি করছেন। ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই 2023 পর্যন্ত। এই জন্য আমরা 2024-এ আমরা যখন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় নিছে, আমরা সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে জোরালোভাবে সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমলে করতে পারি নাই, আমাদেরকে চাপ দিয়ে প্রেসার দিয়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে যৌথভাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নাম দিয়ে ইস্তেমা করার, আমরা এটা আর করবো না। কিন্তু এবারও আমাদেরকে বলা হলো যে এইবারের জন্য করেন, সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিচ্ছি যে এপ্রিলের পরে আমরা আর এই সমস্যা হলে আমরা আর ঝুলে রাখবো না। আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে। সরকারও আমাদেরকে কথা দিচ্ছে, আচ্ছা এবারে ইস্তেমা যাক, এপ্রিল মাসে আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যাব। সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিই। একদম ভাইজান, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি ভাই। আমি মনে করতেছি আপনাদের অনেক আগ্রহ, কারণ এই জামাত, দাওয়াত তাবলীগের এই জামাতে আপনারাও অনেক সময় দেন, এটাকে ভালোবাসেন। সেই কারণে ভালোবাসার জায়গা থেকে আপনাদের জানার অনেক আগ্রহ, অনেক আবেগ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সকলকে, আমাদের এই দাওয়াতের এই মেহনতের খেদমতকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আমি মেহরবানি একটু যতবার প্রশ্ন উত্তর হচ্ছে, প্রশ্নের শেষের দিকে অনেক ভাইরাই দেখি আবার শেষ জবাব করে আবার ওই কথাই বলা হয়। সেই প্রথম প্রশ্নটি আবারও বলা হয় যে একজন আরেকজনকে ক্ষমা করা যায় কিনা। আমি শুধু আপনাকে শেষ মুহূর্তে আপনাদের সামনে বিষয়টা রাখতে চাই। আমাদের বড়রা বলেছেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনারা দফায় দফায় বিষয়টি বুঝতে পারছেন। সাদ সাহেবের বিষয়টা এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয় না, এটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত একটা বিষয়। সাদ সাহেব আসহাবে কাহাফ, যে আপনারা জানেন, 7 যুবকের সাথে একটা কুকুর, একটু মেহরবানি একটু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, অ্যাটেনশন প্লিজ। আমাদের সাদ সাহেবের ব্যাপারে আসহাবে কাহাফের কুকুর যেটা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াসা আমিনহুম কালবুহুম, সাদ সাহেব এখানে বলেন কালব মানে এখানে কুকুর না, কালব মানে হলো বাঘ। এইভাবে জমহুর মুফাসসিরিনের বাইরে গিয়ে অপব্যাখ্যা করেন। সাদ সাহেব বলেছেন, হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন? এটার মিনিংটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটার উল্টা করলে এরকম হয়, অথচ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য। সাদ সাহেব তিনি নবীদের উপর আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় কাটাবার কারণে, একটু মেহরবানি, সময় কাটাবার কারণে তাবলীগের মেহনত উনি করতে পারেন নাই। সেই অপরাধে 5,75,000 প্রায় সম্ভবত 85,000 মানুষ গুমরা হয়ে গেছে। এর দ্বারা নবী মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করতে গিয়ে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, 7 বছর জেল খাটাইছেন। ইউসুফ আমাদের সাদ সাহেব বলেছেন, ক্যামেরা নিয়ে পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কোন মুফতি সাহেব যদি বলে নামাজ জায়েজ হবে, ওই সকল মুফতি ইহুদিদের কাছে তার মাথা বিক্রি হয়ে গেছে।